বর্ষায় ভারী বর্ষণে খালে ভেঙে পড়া সড়ক দীর্ঘদিনও সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সহস্রাধিক মানুষ। সড়কটির এক অংশের পাশে খালের বাঁক থাকায় সেখানে মাটি ভেঙে অর্ধেক বিলীন হয়ে গেছে খালে। প্রায় 10-15 গ্রামের লোক হাতাহাতা করি, চাষবাস করি। প্রায় এখানে কয়েক ভিত্তিক টন ধান উৎপাদন হয়। এখন সিজনে আমরা ঠিক মতো ধান নামাইতে পারতেছি না, ঠিক মতো নিজে মূল্য ধান বিক্রি হতে পারতেছি না রাস্তার কারণে। এই রাস্তাটার কারণে আমাদের বাজারে শাকসবজি নিতেও কষ্ট হচ্ছে, আর অনেক সময় এখানে দুর্ঘটনা ঘটে যায়। খাগড়াছড়ির পানছড়ি উপজেলা সদর থেকে অক্ষয় মেম্বার পাড়ামুখী এই সড়ক ঘেঁষেই একটি বাঁক রয়েছে গোলক প্রতিমা ছড়া খালের। বর্ষায় সেখানে সড়কের মাটি ভেঙে পড়ে যায় খালে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে সড়কটি। কিন্তু দীর্ঘ সময়েও সড়কটি সংস্কার না করায় ধীরে ধীরে ব্যবহার অনুপযোগী হওয়ার উপক্রম এখন। বর্তমানে এলজিডি থেকে এটা ব্রিক্সলিং করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য বিষয় আমাদের গোলক প্রতিমা কালের খরস্রোতা নদীতে রাস্তাটা ভেঙে যাচ্ছে। সরেজমিনে ঘুরে দেখা যায় সড়কটি নিচ থেকে মাটি সরে ভেঙে গেছে। ছড়িয়ে ছিটিয়ে আছে সড়কের পিলার আর ইট। গাছ ও পুরনো লোহার পাটাতন বসিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে প্রায় 10 গ্রামের কয়েক হাজার মানুষ। ভাঙা সড়ক থেকে 100 গজ দূরেই গোলক প্রতিমামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে মাদ্রাসা ও স্কুলগামী শিক্ষার্থী এবং পথচারীদের জন্য সড়কটি হয়ে উঠেছে মরণ ফাঁদ। অন্যদিকে অসুস্থ রোগী ও বয়স্কদের জরুরি প্রয়োজন কিংবা হাসপাতালে নেয়ার জন্য পথটি হয়ে উঠেছে অনুপযোগী। আমার রাস্তাটা অসুবিধা, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, যেমন সবজি বিক্রি করতে পারি নাই, সামনে দিয়ে আমার আম, আনারস, কলা বেচতে পারি নাই, রাস্তাটা ভাঙা। তবে সড়কটির এমন বেহাল দশার বিষয়ে জানতেন না উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করার কথা জানান তিনি। বিষয়টি আমার জানা ছিল না, আমি অবগত হলাম। আমি এলজিডি যে ইঞ্জিনিয়ার সাহেব আছে ওনার সাথে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেব। ঝুঁকিপূর্ণ সড়কটি মেরামত না করলে ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনা। তাই দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। খাগড়াছড়ির পানছড়ি থেকে শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।